জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরুন্নাহার জলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে 21 জুন নয়াদিল্লি যাবেন। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। 2023 সালে গ্রীষ্মকালের শুরু থেকে এ পর্যন্ত গত 3 মাসে ভারতের বিভিন্ন রাজ্যে হিট স্ট্রোকে আক্রান্তের ঘটনা ঘটেছে 40,000-এরও বেশি। আক্রান্তদের মধ্যে 100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চট্টগ্রাম বিভাগ বাদে দেশের অন্যত্র তাপমাত্রা কমারও আভাস দিয়েছে সংস্থাটি। বানের পানিতে থই থই সুনামগঞ্জের আশেপাশের সব এলাকা। ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। রাস্তায় চলছে এখন নৌকা। যাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে তারা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। নিম্ন আয়ের মানুষ, দিনমজুররা আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। আর যাদের অবস্থা কিছুটা ভালো তারা উঠেছেন আবাসিক হোটেলে। কেউ কেউ আছেন প্রতিবেশী ও আত্মীয়র বাসায়। প্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে মোট 20 দিনের ছুটি চলছে। গত 13 জুন শুরু হওয়া এই ছুটি আগামী 2 জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। তবে সেই ছুটি 7 দিন কমানোর ইঙ্গিত পাওয়া গেছে। ঈদুল আজহা ছুটি বাদে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হতে এমন আভাস দিয়েছে শিক্ষা প্রশাসন। সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক সিস্টেমের ব্যাপক পরিবর্তন সহ যথাযথ প্রয়োগ ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে, জানালেন সেকেন্দার আলী মনি, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের যা পারফরম্যান্স ছিল তাতে সুপার 8-এর প্রত্যাশাও করেছিলেন না সমর্থকরা। সেই সংখ্যা উড়িয়ে সুপার 8-এ উঠাকে অনেক বড় অর্জন মনে করেছেন বাংলাদেশের কোচ চন্দ্রিকা হাতুরু সিংহে। তার মতে সুপার 8 পর্বে তারা যা পাবেন সবই হবে বাড়তি পাওয়া। ফরিদপুরে সদরপুর উপজেলায় পদ্মা নদীর তীর ও ভাঙার সীমান্তবর্তী আড়িয়ালখা চরে বসবাস করা মানুষের মধ্যে বিষধর সাপ রাসেল ভাইপারের চন্দ্রবোড়া আতঙ্কে জেঁকে বসেছে। কৃষক জমির ফসল সহ গবাদি পশুর খাবার সংগ্রহ করতেও ভয় পাচ্ছেন। একের পর এক বিষধর সাপটি দেখা মিলছে উপজেলার নদী তীরবর্তী দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। চলতি বছর হজে গিয়ে তাপপ্রবাহ ও অসহনীয় গরমে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 992 জন হজযাত্রীর। এখনও বহু সংখ্যক হজযাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তথ্য বার্তা সংস্থা এএফপির। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে নেত্রকোনায় পানিবন্দী হাজারো মানুষ, হতে পারে বন্যা। পুত্র সন্তান জন্ম দিয়ে খুশিতে ফেসবুকে সবার দোয়া চেয়ে পোস্ট দিয়েছিলেন নাজমিন আক্তার নামে চট্টগ্রামের নাঙ্গুরনিয়ার এক গৃহবধূ। কিন্তু সেই দিন রাতেই মৃত্যু হয় এই গৃহবধূর। এবার নিজের নির্বাচনী এলাকায় সেই নবজাতকের খোঁজ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।